দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী মাতৃসাধক শ্রী আকাশ, আমার মাতৃসাধক শ্রী আকাশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা এবং বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা। মা তারার নাম নিয়ে আজকে টোটকা এবং টিপসের প্রথম সিরিজের প্রথম ভিডিও আপনাদের সামনে, এবং বিভিন্ন 100% কার্যকরী বাছাই করা কিছু বিশেষ টোটকা আজকে আপনাদের দেবো। তার প্রথমে একটি প্রিকশন আপনাদের দিয়ে রাখি। আজকের পর থেকে, আজকে যেহেতু জেনে যাচ্ছেন, আজকের পর থেকে 15ই আগস্ট পর্যন্ত মেষ রাশি, মেষ লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন, এই সকল রাশি এবং লগ্নের জাতক বা জাতিকারা অত্যন্ত সাবধান থাকবেন। কারণ এই সময় থেকে আপনাদের কিন্তু কিছু কিছু জায়গায় বিভিন্ন গোলযোগ দেখা দেবে। যে সকল জাতক বা জাতিকার কুণ্ডলিতে মেষ রাশি বা মেষ লগ্ন, এই সকল জাতক বা জাতিকা বা কর্কট রাশি, কর্কট লগ্ন বা যে কোনো জাতক জাতিকার কুণ্ডলিতে যদি মঙ্গল গ্রহের অবস্থান ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু মামলা মোকদ্দমা, পুলিশ প্রশাসন, সায়েন্টিফিক বিভাগে কিন্তু এরা বিভিন্নভাবে কর্মে যোগদান করতে পারে এবং কর্মকর্তা রূপে অংশগ্রহণ করতে পারে। তো আপনারা যারা ভাবছেন মঙ্গল গ্রহকে ভালোভাবে রাখবেন বা মঙ্গল গ্রহ যেন আপনার কুণ্ডলিতে ভালোভাবে থাকে, তার জন্য কিছু উপায় বা টোটকা বা টিপস আমি দিয়ে দেবো। এবং তার সঙ্গে আপনারা এই 15ই আগস্ট পর্যন্ত আপনাদের যে গোলযোগ গুলো চলতে থাকবে, সেই গোলযোগের মধ্যে প্রধান গোলযোগ হলো আপনাদের বিভিন্নভাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, পুলিশ মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই দুটোর মধ্যে আপনাদের যে কোনো একটি ঘটতে চলেছে। মেষ রাশি, মেষ লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন। তো এরা যতভাবে অ্যাভয়েড করতে পারবেন যে জিনিসগুলো, সেগুলো হলো প্রথমত কালো কালারের কোনো জামা কাপড় ব্যবহার করবেন না। কালো কালারটিকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখুন এবং বেগুনি কালারের কোনো জামা কাপড় পরবেন না। পরবেন কি কালারের জামা কাপড়? মেষ রাশির ক্ষেত্রে লাল কালারের জামা কাপড় পরবেন। মঙ্গলবার দিন একটু রক্তচন্দন স্নানের জলেতে দিয়ে সেই জলে স্নান করবেন। দেখবেন 99% ক্ষেত্রে আপনাদের মঙ্গল গ্রহের অনেকটা প্রভাব দ্বারা কাটিয়ে উঠতে পেরেছেন, খারাপ প্রভাব যেগুলো কাটিয়ে উঠতে পারবেন। তো এখন আমি শুরু করব আমার কিছু টোটকা বা টিপস যেগুলো আমি দেবো আজকে। সেগুলো হচ্ছে প্রথমত আগত অমাবস্যা, আগত শ্রাবণ মাসের যে অমাবস্যা, সেই অমাবস্যায় আপনারা কি কি করবেন। সেই অমাবস্যায় আপনারা প্রথমত আজকে থেকে প্রিপারেশন নিন শত্রু নাশ। যাদের মনে হচ্ছে যে শত্রু দ্বারা ক্ষতি হচ্ছে বা তান্ত্রিক উপায়ে শত্রু আপনাদের বিভিন্ন ক্ষতি করছে, প্রথমবার বলে দিচ্ছি এবং ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, শত্রুকে কিন্তু আপনার হাতে একটা শত্রু আছে, তাকে আপনি নাশ করে দিতে চাইছেন, কখনো এরূপ করতে যাবেন না। বহু সমস্যার সম্মুখীন হবেন, উল্টে আপনারও ক্ষতি হতে পারে। ইচ্ছাকৃতভাবে কোনোদিন করবেন না। সুতরাং এটা কিভাবে করবেন আপনাদের একটু বলে দিই। একটি লাল চন্দন, লাল চন্দন প্রত্যেকের ঘরে থাকে, সেই লাল চন্দনের গুঁড়ো বা লাল চন্দন একটু পেস্ট করে নেবেন, গঙ্গা জলের সহিত পেস্ট তৈরি করে নেবেন। এরপরে আপনারা একটি ভোজপত্র নেবেন, দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় ভোজপত্রের 4 চৌকো টুকরো নেবেন, এবং একটি মধুর ডিব্বা নেবেন বা মধুর ডিবে নেবেন। নিয়ে নিজের মধ্যমা আঙুল দিয়ে শত্রুর নামটি ওর ওপরে লিখবেন, ভোজপত্রের ওপরে লিখে সেটাকে একটা পুড়িয়া বানাবেন বা একটা ছোট্ট গুটুরি বা পুড়িয়া বানাবেন পরিষ্কার বাংলা ভাষায়।
এই পুরিয়াটা আপনারা কি করবেন, শত্রুর নাম নিয়ে, শত্রুর পুরো নাম কিন্তু লাল চন্দন দিয়ে ভোজপত্রে লিখতে হবে। পুরিয়াটিকে কি করবেন, মধুর শিশির মধ্যে ডুবিয়ে দেবেন। দেখুন তো করে অমাবস্যার দিন কার্যকলাপ ঠিকঠাক হয় কিনা। বা যারা ভাবছেন শত্রু আপনাকে অনিষ্ট করে দিচ্ছে, যদি অমাবস্যা করতে না পারেন, তাহলে শুক্লপক্ষের কোনো মঙ্গলবার দিন এই ক্রিয়াটি করবেন, দেখবেন 100% ফলাফল না হলেও 99% ফলাফলের কাছাকাছি আপনারা এগিয়ে যাবেন। আরো একটি শত্রু নাশের টোটকা আপনাদের দিই। কি করবেন, আমরা হনুমানজিকে খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি এবং মন থেকে আমরা বিশ্বাস করি যে হনুমানজি আজও আমাদের মধ্যে বিরাজমান, এবং আমি বেসিক্যালি হনুমানজিকে খুব ভালোবাসি। তো যারা হনুমানজিকে ভালোবাসো বা যারা শত্রু ক্ষতিতে অতিষ্ঠ হয়ে উঠেছ, তারা কোন শনিবার বা মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যাবেন, গিয়ে শত্রুর নাম করে হনুমানজিকে গুড় অর্পণ করবেন। দেখুন তো আপনাদের শত্রুর যে এফেক্ট বা এফিসিয়েন্সি, যে ক্ষতির এফিসিয়েন্সি, সেটা কমে কিনা। অবশ্যই কমবে এবং যথেষ্ট ভালো ফলাফল মিলবে, এটুকু আপনাদের আমি আশা দিলাম। পরবর্তী, যাদের বাস্তুর মধ্যে মনে হচ্ছে পজিটিভ ভাইব্রেশন আসছে না, তারা কি করবেন, কিচ্ছু করার দরকার নেই, একটা সঠিক বা সহজ টোটকা বলে দিচ্ছি। একটুগুলো দোকান থেকে কর্পূর কিনে নিয়ে আসবেন, কোন খুঁড়ি, মাটির খুঁড়িতে শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার করে জ্বালান, প্রতিদিন, প্রতি সপ্তাহে প্রতিদিন জ্বালাতেও পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন তো আপনার বাড়িতে যে ঝগড়া অশান্তি হচ্ছিল, যে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে ঘুরে বেড়াচ্ছিল, যার কারণে আপনার ক্ষতি হচ্ছিল, দেখুন তো সেটা অনেকাংশে কমে যায় কিনা। করে দেখুন, আস্তে আস্তে ফলাফলের পেতে থাকবেন। এটাই তো 100% ক্রিয়ার কার্যকলাপের ফলাফল। তাহলে করে দেখবেন তো, অবশ্যই করে দেখতে হবে। আচ্ছা, যাদের বিবাহ হচ্ছে না, আমার কাছে প্রচন্ড ভাবে একটা ক্রিটিক্যাল ইস্যু, আমি কমেন্ট গুলো দেখে দেখে আপনাদের বলছি কোন কোন ইস্যুর ওপরে আপনাদের কমেন্ট গুলো এসেছে। তো কি করবেন, যাদের বিবাহ হচ্ছে না, খুব বড় প্রবলেম একটা, বিবাহ হচ্ছে না, তারা কি করবেন, একটা কাঁচা হলুদ, বাজাতে কাঁচা হলুদ অ্যাভেলেবেল, কাঁচা হলুদ কিনে নিয়ে আসবেন। কুমকুম পাওয়া যায় বাজারে কিনতে, দশকর্মার দোকানে গিয়ে বলবেন কুমকুম পাওয়া যায়, 5-10 টাকার পাতা পাওয়া যায়, লিকুইড হয়তো 20-25 টাকায় পাওয়া যায়। এই কুমকুম কিনে নিয়ে আসবেন এবং তার সঙ্গে কি মেশাবেন, একটু নারকেল তেল। আপনাদের প্রত্যেকের ঘরে নিত্য প্রয়োজনীয়, যাদের নারকেল তেল ইউজ করেন তাদের ঘরে পাওয়া যেতেই পারে, নারকেল তেল কিনে নিয়ে আসবেন। এনে তিনটিকে একসঙ্গে মিক্স করবেন, করে স্নানের ঠিক 8 ঘন্টা আগে আপনারা গায়েতে লাগিয়ে নিন, ছেলে হোক বা মেয়ে উভয়। দেখুন তো আপনার বিবাহ যোগ খুব তাড়াতাড়ির মধ্যেই সৃষ্টি হয় কিনা। এইগুলো আমাদের কিন্তু আজকের প্রতিনিয়ত আমাদের কিন্তু করে যেতে হবে। যারা অশ্বরোগী, হ্যাঁ, অশ্বরোগের কিভাবে আমরা দেখুন, অশ্বরোগ অ্যাকচুয়ালি কিন্তু ডাক্তারের করার কথা, কিন্তু আমরা কিছুটা দেখি না করে যদি আমাদের সমাধান হয়। তো যারা অশ্বরোগী, তাদের আমি একটাই কথা বলি, কালো ধুদ্র ফুলের গাছ, কালো যে ধুদ্র গাছ হয়, ফুলের গাছ, সেই গাছের মূলকে আপনারা তুলে নিয়ে আসবেন, এনে কোমরে ধারণ করবেন। কি দিয়ে ধারণ করবেন, সাদা সুতো দিয়ে। দেখুন আপনার অশ্বরোগটা ভালো হয় কিনা। একটু দুধ গঙ্গা জলে শোধন করে নিতে পারেন, খুব ভালো রেজাল্ট মিলবে। যাদের
বিদ্যায় মন বসে না, খুব বড় ক্রিটিক্যাল প্রবলেম। বাচ্চাদের বিদ্যায় মন বসে না। চেষ্টা করবেন বাচ্চাদের বিদ্যার ঘরের টেবিলটা রাখার ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণে অথবা পূর্ব দিকে, এবং বাচ্চার টেবিলের ওপরে একটি সবুজ কালারের কাপড় রাখবেন, তার উপরে কাঁচ দিয়ে দেবেন। কাঁচের ফ্রেম হয় না টেবিলের উপর, অনেক সময় বিভিন্ন কর্মক্ষেত্রে বা কার্যকলায় দেখতে পাই যে কাঁচের টেবিলের উপরে একটা গ্লাস দেওয়া আছে। এটা করবেন। ওর সামনে একটা গ্লাসে জল ভর্তি করে রেখে দেবেন এবং গণেশের একটা ছবি রাখবেন, মা সরস্বতীর একটি ছবি রাখবেন। উগ্র কোনো দেবী বা দেবতার ছবি রাখবেন না, শান্ত রূপের দেবী বা দেবতাদের ছবি রাখুন। দেখুন যে মেয়েটি পড়াশোনা করতো না বা ভুলে যেত, মাঝে মধ্যেই ভুলে যাচ্ছে, পড়া জিনিসকে ভুলে যাচ্ছে, এটা বহু মানুষের প্রবলেম। তো তাদের কিন্তু এই জায়গাটা থেকে অনেকটা রিলিফ মিলবে, আমি এটুকু আপনাদের আশ্বাস দিচ্ছি। এছাড়া যারা চাইছেন যে আরো পড়াশোনা ডেভেলপ করার জন্য আরো কি করা যায়, তাদের আমি একটাই সাজেশন দেবো, তারাপীঠে এসে মহানীল সরস্বতী যজ্ঞ করুন। দেখবেন আপনাদের রেজাল্ট কিন্তু, বা যেটা পড়াশোনার মন বসছে না সেটার থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট মিলবে। এছাড়াও আরেকটি কাজ করতে পারেন। কি করবেন? দেখুন অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের আগে আপনার একটি বেল গাছের কুঁড়ি তুলে নিয়ে আসবেন, নিমন্ত্রণ করে তুলে আনবেন, নিমন্ত্রণ করতেই হবে। তুলে এনে যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে কিন্তু পড়াশোনায় বা বিদ্যায় অনেকটা অংশে অন্যদের থেকে এগিয়ে থাকা যায়। এবার আরেকটি কথা আমি বলি, যদি অনেকে ভেবে থাকেন হয়তো তন্ত্র করে দিলে বিদ্যায় পড়াশোনা খুব ভালো হয়ে যাবে, কখনোই এটা সম্ভব না। কর্ম করলে কর্মফলটা তোমাকে ভুগতে, কর্মে যাচ্ছ কিন্তু কর্মে ঠিকভাবে তার কাজটা ঠিক মিললো না, বা অনেকের 99% এসে কাজটা আটকে যাচ্ছে। এক্ষেত্রে তোমরা বেসিক্যালি দেখবে যে রবি গ্রহটা তোমাদের কোনোভাবে ডাউন আছে কিনা বা খারাপ হয়ে আছে কিনা। যদি এরকম কিছু থাকে তাহলে তোমরা কি করবে? তোমরা এটা কাটানোর জন্য একটা তামার পাত্রে জল নেবে, কিছুটা কৃষ্ণ তিল বা কালো তিল তার মধ্যে দেবে, দিয়ে সেটাকে মিশাবে, মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করো। একটু ভোরের দিকে বা ব্রহ্ম মুহূর্তে অর্পণ করলে খুব ভালো হয়। তো এটা যদি তোমরা করতে পারো, আমি এটুকু তোমাদের বলছি, তোমরা ব্যাপক হারে সাফল্য পাবে। এবং যাদের শত্রুতে দ্বারা প্রচন্ড ভাবে ক্ষতি হচ্ছে, কর্মে যাদের বাধা আসছে, তারা কিন্তু প্রথমেই আমি বলে দিচ্ছি একটি মন্ত্র পাঠ করো। মন্ত্রটি স্ক্রিনে চলে আসবে, আমি তোমাকে বলে দিচ্ছি, ওম নমঃ ভগবতী চণ্ডমুণ্ড বিনাশিনী মম সর্বশত্রু বিনাশায় স্বাহা। তোমরা এই মন্ত্রটি শনিবার দিন গেটের সামনে দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় জপ করো, দেখো তোমাদের শত্রু কর্মে বাধা এগুলো সব কেটে যাবে। তো আজকের প্রোগ্রামটা এই পর্যন্তই। জয় মাতারা, জয় গুরু। আমাদের দর্শক বন্ধুরা ভালো থাকবেন এবং আশীর্বাদ করবেন যেন এইভাবে আপনাদের সঙ্গে নিয়ে, সাথে নিয়ে এগিয়ে চলতে পারি, এবং এই চলার পথটা যেন আরো সুদৃঢ় এবং সুগম হয়ে ওঠে। এবং আপনারা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমার ইউটিউবেও আসবে, ফেসবুকেও আসবে, দুটো ভিডিও। আপনাদের ভিডিওটি ইউটিউবে আপলোড করা হবে এবং কিছুদিন পরে ফেসবুকে আপলোড করা হবে। ভিডিওগুলো দেখতে থাকুন, টোটকাগুলো আপনারা ইউজ করতে থাকুন, দেখবেন কোনো না কোনো একদিন আপনার কাছে ছুটে আসতেই হবে। তো আমার কাছে আসবেন, তখনই আসতে পারবেন যখন আমার সঙ্গে আপনার টানটা ঠিক থাকবে। ঠিক আছে? যখন আপনি নিজের টানেতে বা মা আপনাকে টানিয়ে নিয়ে আসবেন। তো আমরা সকলেই মায়ের সাধক, মায়ের নাম গান করি। তো আমি বলি, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে সৃষ্টি স্থিতি। জয় মা, জয় মা, জয় মা। ভালো থাকবেন। জয় মাতারা। রূপে আরাধিতা বরুণের পুরে অম্বা নামে
বসতি মা উত্তর শিখরে, বগলা মা বলে ভজে মঙ্গল গ্রহপতি, ত্রিপুরা সুন্দরী নামে পূজে पितां रक्तरुक्तीकृताङ्गं च रक्तविस्फूरिते क्षणं वेष्टितं नागपाशेन भ्रूकूटिभिः सुदक्षिणं पादं समं सिंहोपनिः